গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ইউনিট শিল্পী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকালে যে চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। তো এখন যাব হচ্ছে কাকা শ্বশুর বাড়িতে। তো কাকা শ্বশুর বাড়িতে ওর ঘরে ছেলে হয়েছে, তো আজকে বাড়িতে আসবে। তো হয়েছে 1.5 মাস হয়ে গেছে, বাবার বাড়িতে ছিল, তো আজ বাড়িতে আসবে। তো সেই উপলক্ষে আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া। তো আজকে আমার রান্না বান্না নেই, তাই আমি এখনো যাচ্ছি ওই বাড়িতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। বেলুন ফোলানো হচ্ছে। হ্যাঁ, ভালো আছো বৌদি? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো কখন আসলে? এই তো বেশিক্ষণ হয়নি। আচ্ছা, তো চলে আসলাম আমি কাকিমার বাড়িতে। দেখো কাকিমা স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছে, পুজোটা আগে দিয়ে নিচ্ছে, তারপরে অন্যান্য কাজ করবে। আর এখানে দেখো বেলুন ফুলানোর কাজ হচ্ছে, বেলুনগুলো ফুলিয়ে রেডি করে নিচ্ছে। সামনে গেট সাজানো হবে, একটু পরেই চলে আসবে ওরা। তো তাড়াতাড়ি করে সব বেলুনগুলোকে ফুলিয়ে রেডি করে নিচ্ছে, গেট সাজাবে। তো চলো। তো কাকিমার পুজো হয়ে গেছে, দেখো কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজানো হয়েছে। আর এদিকে দেখো কাকিমা পুজো দিয়ে এসে একটু চা করে নিল। তো চা খেয়ে নেবো আমরা সবাই একটু একটু করে। তো শীতকাল তো একটু চা না হলে হয় না। তো যতবার চা হয় ততবারই খেতে ভালো লাগে, শীতের দিনে চাটাই মেন একদম। দেখো চা খাওয়া হয়ে গেছে। কাকিমা এখানে মাংসের জন্য যে আলু কেটেছে সেটা একটু গুনে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। আর এর মধ্যে গামলায় চিকেন রয়েছে। আর এখানে দেখো পিসি পেঁয়াজ কাটছে চিকেনের জন্য। আর এখানে দেখো দাদু আর দিদা ফুল দিয়ে সাজাচ্ছে, সামনের গেটটা ফুল দিয়ে সাজানো হবে, তাই ফুলগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছে। তো ওরা রাস্তায় প্রায় চলে এসেছে, এখনও ফুল সাজানো গেট সাজানো হয়নি। ওই জন্য সবাই মিলে লেগেছে ফুলগুলো ছিঁড়ে নিয়ে তারপর সামনের গেটটা সাজাবে। আমাদের গেট সাজানো কমপ্লিট, এবার শুধু নতুন অতিথি আসার অপেক্ষায়। আমাদের জন্য রাস্তা যাওয়ার সবাই ফুলের মধ্যে যাবো, সবাই ফুলের মধ্যে যাবো। তো নতুন অতিথিকে ওয়েলকাম করার জন্য সবাই গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে হাতে ফুল নিয়ে, বরণ ডালা নিয়ে। তো নতুন অতিথি আসলেই তারপরে তাকে বরণ করা হবে। তো দেখো ওরা চলে এসেছে, এই যে গাড়ি ঢুকে পড়েছে। এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। এই মুখ দেখা যাচ্ছে না। দেখতে
তো নিয়ম কানুন সব কমপ্লিট, এবার বাড়িতে প্রবেশ করছে আমাদের নতুন অতিথি। তো চলো তাকে আমরা সুস্বাগতম জানাই। তো এবার সকালের টিফিন করতে আমরা সবাই বসে পড়েছি। তো সকালের টিফিনের মধ্যে রয়েছে আজকে হচ্ছে দেখো পাউরুটি, কলা আর মিষ্টি। তো এগুলোই আমরা এখন সকালে টিফিন করে নেব। তো চলো সবাই আমরা এখন টিফিন করে নিই। তো টিফিন খাওয়া হয়ে গেছে দেখো, আর এখানে দেখো রান্নাও বসে গেছে। এখানে হচ্ছে ভেজ ডাল আর হবে হচ্ছে চিকেন কষা। তো এখানে দেখো আলুটা ভাজা হচ্ছে, তারপরে হবে চিকেন কষা। তো চলো রান্না বান্না হয়ে নিক, তারপর পরে দেখাচ্ছি। তো চিকেন কষাটা রান্না করার জন্য আগে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা আর কটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কাগুলো। তো লঙ্কা বাটাও দেওয়া হয়েছে, আবার এদিকে লঙ্কা চেরাও দেওয়া হচ্ছে। তো এগুলো সব ভালো করে একটু কষিয়ে নেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা হয়ে গেলে তো যে মশলা মেশিনে মশলা করা আছে সেটা আমি দিয়ে দেবো। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এই দেখো চিকেনটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। চিকেনের মধ্যেও কিছুটা মশলা মাখিয়ে রাখা আছে, আবার এখানে কিছুটা কষানো হলো। তো এই দেখো সব এবার কষানো হবে, খুব বেশি ঝোল হবে না। তো রান্না কমপ্লিট। এখানে দেখো আছে চিকেনের কষা আর হাঁড়িতে ভাত বসেছে, আর এখানে আছে ভেজ ডাল। তো এগুলোই রান্না হয়েছে, আর চিপস আছে, মিষ্টি আছে। তো বেশি কিছু রান্না করা হয়নি, কাকিমা অত পারছে না, হচ্ছে একা একা, কাকিমার শরীরটা ভালো না। তো হালকা পাতলাই রান্না করা হয়েছে। আর এখানে দেখো পুচকিটা বাড়ি এসে, নিজের বাড়িতে এসে সব ঘুরে ঘুরে সব দেখছে কোন বাড়িতে আসলাম। তো চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
তো দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে দেখো হজমের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। তো সবাই আমরা এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব। তো চলো দেখা হচ্ছে পরে। চলে আসলাম সন্ধেবেলা, সন্ধে চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো পুচকিটা আর পিসির কোলে শুয়ে আছে, আর এদিকে দেখো কাকিমা হচ্ছে গিফটগুলো যেগুলো পেয়েছে পুচকুটার জন্য সেই গিফটগুলো একটু খুলে দেখাচ্ছে আমাদেরকে। তো এই যে দেখো একটা সোয়েটার পেয়েছে, এর নিচে আছে আরও সোয়েটার। তো জামা কাপড় রাখার একটা বাস্কেট পেয়েছে, আরও কি কি পেয়েছে তো এগুলো দেখাতে ভুলে গেছি, ওই ঘরে রয়েছে বলে মনে নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড নাইট।